الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله والله غفور رحيم وقال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال النبي صلى الله عليه وسلم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ রাব্বুল আলামিন দরবারে অগণিত শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন বিগত জুমার মতো আজকের এই জুমায় আল্লাহ পাক অসংখ্য মানুষ থেকে যাচাই বাছাই করে আমাদের কিছু সংখ্যক লোককে আল্লাহ তাআলা আল্লাহ পাকের মহান হুকুম 2 রাকাত ফরজ আইন জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ পাকের ঘরে জান্নাতের বাগানে জান্নাতের টুকরায় জান্নাতের স্থানে আসার এবং বসার জন্য তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা সকলেই অন্তরকরণ থেকে শ্রদ্ধাজনিত কণ্ঠে মুহাব্বতের সহিত ভক্তির সহিত আদবের সহিত উচ্চ আওয়াজে উচ্চ গলায় উচ্চ সাউন্ডে জোরে সোরে চিৎকার দিয়া বলি কালিমাতুশ শুকর আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দরবারে আরো শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ তাআলা আমাকে সুস্থ রেখেছেন, আপনাকেও সুস্থ রেখেছেন, আমাকে কিছু কথা বলার জন্য সামনে বসাইছেন, আপনাদেরকে কিছু কথা শোনার জন্য বসাইছেন। এই জন্য আবারও শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লি কিরাম, আজকে শুক্রবার জুমার দিন, অত্যন্ত দামি দিন এবং যে মাসটা চলছে এই মাসটা হলো রবিউল আউয়াল। রবিউল আউয়াল মাস চলছে, যে রবিউল আউয়াল মাসে আপনার নবী আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আগমন করেছেন, জন্ম লাভ করেছেন। কেউ কেউ বলেছেন যে রবিউল আউয়াল মাসের 9 তারিখে আল্লাহ রাসূল দুনিয়াতে আগমন করেছেন। কেউ কেউ বলেছেন 8 তারিখে, কেউ বলেছেন 12 তারিখে। কথা হলো রবিউল আউয়াল মাসে আল্লাহ রাসূল দুনিয়াতে জন্ম লাভ করছেন, এটা ঠিক।
কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে 12 রবিউল আউয়াল মাসে 12 রবিউল আউয়াল আল্লাহ রাসূল দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, এটার মধ্যে কোনো কেউ মতানৈক্য পেশ করে না। সবাই একমত, সবাই বলে 12 রবিউল আউয়ালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। কিন্তু জন্ম নিয়ে একটু মতানৈক্য আছে। মতানৈক্যের কারণও আছে। ওই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবে জন্মেছে এটা নিয়ে তারা মাথা ঘামায় নাই, এটা নিয়ে তারা বেশি করে নাই, বিদায় তারা এটা হিসাব করে নাই। এখন আমরা জন্মদিন, মৃত্যুদিন আমরা একটা হিসাব করে রাখি, কারণ এখন এই জন্ম নিয়ে আমাদের সার্টিফিকেটের দরকার, এক জায়গায় গেলে আমাদের প্রয়োজন পড়ে, তাই এটা আমরা একটা হিসাব করে রাখি। কিন্তু আগে কেউ এটা হিসাব করে নাই, বিদায় জন্মের মধ্যে মতানৈক্য আছে, কিন্তু মৃত্যুর মধ্যে কোনো মতানৈক্য নেই। রবিউল আউয়াল মাস, আমরা এই মাসে একটু আল্লাহ রাসূলের স্মরণ বেশি করে থাকি, স্মরণ আমরা একটু বেশি করি এই মাসে, কিন্তু আসলে তা না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্মরণ করতে হবে জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কে স্মরণ করলে আল্লাহ পাক খুশি হয়, আল্লাহ পাক আনন্দিত হয়। আল্লাহ পাকের আলোচনা করলে যেরকম আল্লাহ পাক খুশি হয়, ঠিক তেমনিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলোচনা করলেও আল্লাহ পাক খুশি হয়। আল্লাহ তাআলা একাতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা, যে আমাকে বেশি বেশি স্মরণ করো, আমার বেশি বেশি জিকির করো। তাহলে বেশি বেশি জিকির করলে আল্লাহ খুশি হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলোচনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলোচনা করলেও আল্লাহ পাক কি হয়? খুশি হয়। আল্লাহ তাআলা বলেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, হে বন্ধু আমি আপনার আলোচনাকে উঁচু করে দিয়েছি। অর্থাৎ কিয়ামত পর্যন্ত আমাদের আলোচনা আমার বান্দা আমার উম্মত করতেই থাকবে, ঠিক না? এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলোচনা স্মরণ করা এটাই আমাদের জন্য যথেষ্ট না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসা, কিভাবে ভালোবাসতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিভাবে মহব্বত করতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিভাবে মহব্বত করলে, ভালোবাসলে আল্লাহ পাক খুশি হয়, সেই তরিকা, সেই নিয়ম, সেই নীতি আমাদের জানতে হবে, ঠিক না? সেই নীতিটা আমাদের জানার খুব দরকার এবং প্রয়োজন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা কথাগুলো খেয়াল করে শুনি। যদি আমরা কথাগুলো খেয়াল করে না শুনি, সময় কারোর জন্য বসে থাকে না। বসে থাকে? সময় কারোর জন্য কি করে না? বসে থাকে না। আমি যদি বলি ভাই আপনি 1 মিনিট দাঁড়ান, আপনি দাঁড়াবেন, কিন্তু মিনিট দাঁড়াবে না, সেকেন্ড আপনার জন্য দাঁড়াবে না। সময় চলে যাবে। আপনার জীবন থেকে একটা সেকেন্ড চলে গেলে এটা চলে গেল, কিয়ামত পর্যন্ত আর সময় সেই সময় আপনি পাবেন না। এই জন্য আমরা কথা না বলি, একটু খেয়াল করে শোনার চেষ্টা করি ইনশাআল্লাহ। বলতেছিলাম, আমি যে আয়াতটা আপনাদের সম্মুখে তেলাওয়াত করছি, সেই আয়াতের অর্থ হলো, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেন, বন্ধু আপনি বলে দেন আপনার উম্মতদের কাছে, আমার বান্দার কাছে, আমার বান্দাদের কাছে, আপনার উম্মতদের কাছে বলে দেন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, মহব্বত করতে চাও, আল্লাহকে পাইতে চাও, তাহলে নবীর অনুকরণ করো, অনুসরণ করো, আমার নবীকে ভালোবাসো। যদি নবীর অনুকরণ করো, নবীকে অনুসরণ করো, নবীকে ভালোবাসো, মহব্বত করো, তাহলে আমি আল্লাহকে মহব্বত করা হবে না। সুবহানাল্লাহ। আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ তাআলা ক্ষমাশীল এবং দয়ালু। তাহলে রাসূলকে মহব্বত করা মানে আল্লাহ রাব্বুল আলামিন যত মাখলুকাত সৃষ্টি করছে, সমস্ত সৃষ্টিকারীর একমাত্র আল্লাহ, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত দামি নবী, সে শুধু নবী না,
সমস্ত নবীদের নবী, সভাপতি, সাইয়্যিদুল আম্বিয়া, খাতামুল মুরসালিন, ইমামুল মুরসালিন। সে নবী শুধু আমাদের না, আল্লাহ পাক যা সৃষ্টি করেছেন, যা আল্লাহ পাক বানাইছেন, যদি তাদের স্বীকার করতে হয় আল্লাহ, তাদেরও স্বীকার করতে হবে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু মানুষের নবী না, সমস্ত প্রাণীকুলের নবী, যাদের প্রাণ নাই, গাছগাছালির নবী, আসমানের নবী, জমিনের নবী, আকাশের নবী, সবার নবীকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এত দামি নবীর উম্মত আমরা। এই নবীকে আগুনেও ভালোবাসছে, পানিও ভালোবাসছে, সূর্যও ভালোবাসে, চন্দ্রও ভালোবাসছে, পশু পক্ষী প্রাণীকুল ভালোবাসছে। হযরত আমিনা বলেন, আমার ছেলে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পানিও ভালোবাসে? বলেন সুবহানাল্লাহ। আমার ছেলেকে নিয়ে যখন পেটে নিয়ে কোন কূপের উপর দাঁড়ায় থাকতাম, সেই কূপের পানিগুলো আমার ছেলের সম্মানার্থে পানিগুলো উতলায় উঠতো। বলে সুবহানাল্লাহ। পানিগুলো রাসূলের দেখে সম্মানার্থে উতলায় উঠতে থাকে। শুধু পানি ভালোবাসে নাই, আগুনও ভালোবাসছে। 570 খ্রিস্টাব্দে পারস্যের রাজা বাদশারা একটা প্রজ্বলিত আগুন ছিল, যে আগুন শত শত বছরের প্রজ্বলিত আগুন, সেই আগুন কেউ নিভাইতেও পারে নাই, এমনিও নিবে নাই। 570 খ্রিস্টাব্দে এপ্রিল মাসে, রবিউল আউয়াল মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আগমন করেছেন। আগমন করার সাথে সাথে রাসূলের এই নূরের আলো আসার আগে সেই প্রজ্বলিত আগুনগুলো নিভে গেছে। রাসূলের সম্মানার্থে যে আগুন শত শত বছরের প্রজ্বলিত আগুন পুরো রাজা বাদশারাও নিভাইতে পারে নাই, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন হওয়ার সাথে সাথে সে আগুন নিজে নিজেই নিভে গেছে। বলে সুবহানাল্লাহ। এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সে আগুনও ভালোবাসত, সে পানিও ভালোবাসত, সূর্যও ভালোবাসছে। হাদিসের মধ্যে আছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রানের মধ্যে যখন আল্লাহ রাসূল শুয়ে রইলেন, আসরের ওয়াক্ত হয়ে গেছে, আসরের ওয়াক্ত হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমাইতেছিলেন, নিদ্রা যাইতেছিলেন। সূর্য দিকে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তাকায় আছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের দিকে তাকায় আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দেয় না, বিয়াদবি হয়ে যাবে, ঘুম ভেঙে যাবে। আবার মনে করতেছে সূর্য চলে যাইতেছে, আসর নামাজ কি কাজা হয়ে যায় নাকি? কিন্তু সূর্যের দিকে তাকায় থাকে আপনার নবী, আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখের দিকে আলী রাদিয়াল্লাহু আনহু তাকায় থাকে। সূর্যের দিকে তাকায় রয়েছে, সূর্য নিচ দিকে নামে না, ঠিক জায়গা মতন দাঁড়ায় রয়েছে। বলেন সুবহানাল্লাহ। সূর্য লড়ে না, ওই জায়গায় দাঁড়ায় রয়েছে তার সম্মানার্থে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসর নামাজ আদায় করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে একটি কারণ জানতে চাই। কি কারণ? কারণ জানতে চাই ইয়া রাসূলুল্লাহ। আপনি যখন ঘুমাইতেছিলেন, আসর ওয়াক্ত হয়ে যাইতেছে, আমি আপনাকে ডাক দেই নাই বিয়াদবি হয়ে যাবে বলে, কিন্তু সূর্যের দিকে তাকায় দেখলাম সূর্য তো ওই জায়গাতেই দাঁড়ায় রয়েছে, আল্লাহর নামে। বলে সুবহানাল্লাহ। আপনি যখন নামাজ পড়া শেষ করলেন, সূর্য আস্তে আস্তে যাইতেছিল, কারণটা কি? রাসূল বললেন, ও আলী, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ঘুম পাড়াইছে আমার সম্মানের জন্য, সূর্যকে ঠিক মতন ওই আল্লাহ দাঁড়া করায় রাখছে। মুহাব্বত, ভালোবাসা, সূর্য ভালোবাসছে আল্লাহ রাসূলকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
চন্দ্র ভালোবাসছে। আল্লাহ রাসূলের শাহাদাত আঙ্গুরে দ্বারা যখন চন্দ্রকে ইশারা করলেন, সাথে সাথে চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে গেছে। বলে সুবহানাল্লাহ। এই আঙ্গুল দিয়ে ইশারা করছে, এই চন্দ্র টুকরা হয়ে যাও, সাথে সাথে দুই ভাগ হয়ে গেছে। সুবহানাল্লাহ। কার সম্মানে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মানে। সেই নবীর উম্মত হলাম আমরা। মানে সুবহানাল্লাহ। সেই চন্দ্র ভালোবাসে নাই, জিবরাইলও ভালোবাসছেন। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমাইতেছিলেন, ফজরের ওয়াক্ত হয়ে গেছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আযান দিয়েছে, as-সালাতু খায়রুম মিনান নাওম। এর অর্থ হচ্ছে ঘুম থেকে নামাজ সবচেয়ে উত্তম। কিন্তু রাসূল ঘুমাইতেছে, ওঠে না। কিন্তু জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশা রাসূলের পা মোবারকে তার জিহ্বা লাগায়া চাটতে চাটতে রাসূলের ঘুম ভাঙছেন। বলেন সুবহানাল্লাহ। ইচ্ছা করে ডাক দিতে পারতো না? এ রাসূলুল্লাহ উঠেন, না ডাক দিয়া তার পা মোবারকের তলায় জিহ্বা দিয়া চাটতে চাটতে ঘুম ভাঙছেন। তার সম্মান হতো। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সম্মান, এত ইজ্জত, এত দামি, তার উম্মত হলাম আমরা। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আমি আল্লাহকে ভালোবাসতে চাও, তাহলে আমার নবী, আমার বন্ধু, আমার দোস্ত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসো, মুহাব্বত করো, তার প্রেমে তুমি প্রেমিক হয়ে যাও, তার প্রেমের আগুন তুমি 24 ঘন্টায় তোমার হায়াতে জিন্দেগিতে তুমি জ্বালাও, সেই প্রেমের রশি তুমি আঁকড়ে ধরো। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মুখেই ভালোবাসলাম, রবিউল আউয়াল মাসেই শুধু ভালোবাসলাম, আর কোনো মাসে ভালোবাসলাম না, এমন না। রবিউল আউয়াল মাসের জন্ম নিয়েছেন আমরা খুশি, আমরা আনন্দিত। বিশ্বনবী দুনিয়াতে আগমন করছেন, এটা আমাদের সৌভাগ্য, ঠিক না? কিন্তু এই রবিউল আউয়াল মাস চলে গেলে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্মরণ করব না, ভালোবাসবো না, মুহাব্বত করব না, তার অনুসরণ করব না, এমন না। আমাদের হায়াতে জিন্দিগিটা, গোটা জিন্দিগিটাই আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাব্বত, ভালোবাসা, প্রেম দিয়ে সাজাইতে হবে। কি হবে? সাজাইতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শুধু মানুষের নবী না, সূর্যের নবী, আসমানের নবী, জমিনের নবী, জিন জাতির নবী, সমস্ত প্রাণীকুলের নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উঠে ভালোবাসেন। বলেন সুবহানাল্লাহ। কে ভালোবাসে? উড়ে উঠছিলেন এক উট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আয়েশা অভিযোগ করলেন, ইয়া রাসূলুল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আয়েশা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর করতেছেন, মুহাব্বত করতেছেন, ভালোবাসতেছেন উড়ে। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে একটা বিচার নিতে আসছি, একটা নালিশ নিতে আসছি, একটা অভিযোগ নিয়ে আসছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উট, বলো কি বলতে চাও। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমার মালিক আমার দেয়া কাজ নেই বেশি, কিন্তু খাওন দেয় কম। আমি আপনার কাছে বিচার দিলাম, বিচার চাই, আপনি বিচার করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে উটের মালিককে তাকাইলেন, এই শোনো, উনি তো একটা আল্লাহর মাখলুকাত, তুমি খাওন দিবা কম, কাজ দিবা বেশি, এমন না। তুমি তাদের মধ্যে রহম করবা, ভালোবাসবা, মুহাব্বত করবা। সেই অভিযোগ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্রহণ করেছেন এবং সেটা বিচারও করে দিয়েছেন। সে উডেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসেন। সুবহানাল্লাহ। সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সে উডেই ভালোবাসে নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গাছেও ভালোবাসেন। সুবহানাল্লাহ। কথা না বলি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন তার চাচা আবু তালেব ব্যবসা বাণিজ্যের জন্য যখন সিরিয়া নিলেন, সিরিয়া যাওয়ার কাছে রৌদ্রের মধ্যে কিছু কাফেলা ছিল, সেই কিছু কাফেলা ছায়ার মধ্যে আশ্রয় নিল। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট বাচ্চা, কি বাচ্চা? ছোট বাচ্চা, সে বড়দেরকে সম্মান করে ছায়ার মধ্যে বসাইছেন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রৌদ্রের মধ্যে দাঁড়ায় আছেন। একটি গাছের ছায়া দূর থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছায়া দিচ্ছে। বলেন সুবহানাল্লাহ। এক খ্রিস্টানের এক পাদ্রী
ডাক দিয়া বললেন, এই কাফেলার মধ্যে কে নেতা, কে সর্দার, আমাকে দেখাই দাও। সবাই দেখাই দিলেন, আমাদের সর্দার, কাফেলার সর্দার আবু তালেব। আবু তালেবকে ডাকাইলেন, এই শোনো, এই ছেলে কি, এই ছেলেটা তোমার কি হয়, কি লাগে? আবু তালেব বললেন, ভাই, এই ছেলে আমার ভাতিজা, নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পাদ্রী বলতেছেন, তোমার ভাতিজাই শুধু না, এটা মুহাম্মদ না, এটাই হলো সারা বিশ্বের জন্য রহমাতুল লিল আলামিন। খ্রিস্টানের এক পাদ্রী পণ্ডিত, সে এটা দেখে আলাইছে, গাছ যখন পাতাগুলো যায়া ছায়া দিতেছে, বলে সুবহানাল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুদ্রের দাঁড়াই রয়েছে। সে দেখে ফেলেছে, চিনা ফেলাইছে। তৌরাত কিতাবে তারা পড়ছে যে শেষ একজন নবী আসবে, যার নাম মুহাম্মদ থাকবে, সে এত সম্মানী, সে এত ইজ্জতি, সে এত দামি, সে বুঝে ফেলাইছে, বলে সুবহানাল্লাহ। আবু তালেবকে বললেন, আবু তালেব, তোমরা দেখো নাই, আমি দূর থেকে লক্ষ্য করেছি, তোমাদের বড় বড় মানুষ যখন ছায়ার মধ্যে আশ্রয় নিয়েছেন, এই ছেলেটা রোদ্রের মধ্যে দাঁড়ায় আছে, তুমি কি দেখছো? ও দেখছি, আমি দেখছি গাছের পাতাগুলো আগায় আগায়া এই বাচ্চাকে ছায়া দিচ্ছে, বলেন সুবহানাল্লাহ। মুহাম্মদ শুধু না, রহমাতুল লিল আলামিন, বিশ্বের জন্য। সুবহানাল্লাহ, আল্লাহর নাম রাখছে রাব্বুল আলামিন, আর মুহাম্মাদের নাম রাখছে রহমাতুল লিল আলামিন। আবু তালেব, তুমি তাকে তাড়াতাড়ি এখান থেকে নিয়ে যাও। ইহুদিরা তৌরাত কিতাব খুলে বসে আছে, শেষ নবী একজন আসবে, যার নাম মুহাম্মদ, তাকে তারা হত্যা করে ফেলবে, তাকে তাড়াতাড়ি তুমি এখান থেকে নিয়ে যাও। সুবহানাল্লাহ। এক পাদ্রী চিনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যে মুহাম্মদ শুধু গাছে ছায়া দেয় নাই, সাপেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসছে। বহু এরকম মুজিজা, অনেক ঘটনা বর্ণিত আছে। কয়টা বলবো আমাদের সামনে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোদের মধ্যে দাঁড়ায় আছেন, একটি সাপ ফেনি ধরে রোদ্রের মধ্যে আল্লাহ রাসূলকে ছায়া দান করছেন, বলেন সুবহানাল্লাহ। মুহাব্বত করছেন, ভালোবাসেন একটা সাপে। শুধু সাপেই না, একটা তরোয়াল, তরোয়াল আছে না, যুদ্ধ করতো সাহাবা কেরামরা কাফেরদের সাথে, সেই তরোয়ালও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসেন। মুহাম্মদ বলেন সুবহানাল্লাহ, তরোয়াল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাছের নিচে ঘুমাইতেছিলেন, আবু জাহেল মারার জন্য তরোয়ালটা নিয়ে দাঁড়ায় গেছে, বলতেছে, মুহাম্মদ, এ বাতিজা, ইসলামের দাওয়াত সবসময় তুই দেশ, আজকে তোকে আমি জায়গা মতো পাইছি, তোকে মেরে ফেলবো, তোকে কে বাঁচাবে আজকে আমার হাত থেকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিচে বসা, নির্ভয়ে বললেন, ও চাচা আবু জাহেল, আমাকে আমার আল্লাহ বাঁচায়, বলে সুবহানাল্লাহ। এই কথা কোয়ার সাথে সাথে তরলের কোনো ক্ষমতা নাই, সূরার কোনো ক্ষমতা নাই। আবু জাহেলের হাত থেকে তরলটা থর থর করে কেঁপে কেঁপে মাটিতে পড়ে গেছে, বলে সুবহানাল্লাহ। মাটিতে পড়ে গেছে, তরোয়াল পড়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরোয়ালটা হাতে নিয়ে বসা অবস্থায় বললেন, ও চাচা, এখন বলেন তো, আমার হাত থেকে আপনাকে কে বাঁচাবে? আবু জাহেল বলেন, ভাতিজা, তুমি ছাড়া আমার আর কে বাঁচাবে? তাও আল্লাহ না লয় না, ভাতিজা তুমি তো মারা বাঁচাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আদায় করতেছিলেন, দুজন কাফের দুই দিক থেকে এই সুযোগে রাসূলকে মারার জন্য দুটা পাথর নিক্ষেপ করলেন। সাথে সাথে ফেরেশতারা দাঁড়ায় গেলেন, সেনাবাহিনী হইয়া, র্যাব হইয়া, এই পাথরগুলো হাত দিয়া ধইরা আবার সাথে সাথে প্রতিহত করলেন। সাথে সাথে আবু জাহেলের মাথায় লেগে ঘুরপাক খাচ্ছে। রাসূল সালাম ফিরে দেখলেন জুবাইরের মধ্যে লোটায় পেটায় কাঁদতেছে। জিজ্ঞাসা করলেন, ও চাচা, এমন করেন কেন? ও ভাতিজা, আমি তোমাকে মারার জন্য দুটা পাথর নিক্ষেপ করেছিলাম, কিন্তু আমি দেখলাম তুমি নামাজে, কিন্তু সাথে সাথে দুটা পাথর আমার দিকে ছুড়ে আসলো, আমি বুঝলাম না। পাথরও ভালোবাসছে,
কে ভালোবাসছে? পাথর ভালোবাসছে, সমস্ত প্রাণীকুল ভালোবাসছে। আপনার আমি মানুষ, আমরা কেন রাসূলকে ভালোবাসতে পারতাম না? বলেন বলেন, আমি আপনি কেন রাসূলকে মহব্বত করতে পারি না? কেন ভালোবাসতে পারি না? কেন তার অনুসরণ করতে পারি না? কেন তার অনুকরণ করতে পারি না? এক পাহাড়ের উপর থেকে দুইজন কাফের রাসূলকে মারার জন্য উপর থেকে পাথর নিক্ষেপ করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাথরের পাহাড়ের নিচে আরাম করতেছিলেন। পাথরটা আস্তে আস্তে রাসূলের মাথার কাছে আইসা সেই পাথরটা সাদ হয়ে রাসূলকে ছায়া দিয়েছে। সুবহানাল্লাহ। পাথরটা ঠিকই আসছে, আইসা এ পর্যায়ে পুরো সাদ হয়ে গেছে। সুবহানাল্লাহ। পাহাড়ে ভালোবাসছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক জায়গায় গেছেন, উহুদ পাহাড়ের দিক দিয়ে গিয়েছেন কিন্তু আসতেছেন না। মদিনার আরেক পথে আসতেছিলেন, পাহাড়ে কাঁদতেছে, পাহাড়ে কাঁদতেছে। জিবরাইল আসছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ওই উহুদ পাহাড়ের কাছ দিয়ে আসেন নাই বিদায় পাহাড় তো কান্না জারি করতেছে, আপনি ওই পাহাড় দিয়া যান। পাহাড়ে সালাম দিছে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার সেই পাহাড়ে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা দেখে সেই পাহাড়ের কান্দা থামাই দিলেন। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে বললেন, ও সাহাবীরা, হাযা উহুদ ইহুব্বুনি ওয়া ইহুব্বুহু। এই কাফেলারা তোমরা শুনে রাখো, এটা উহুদ পাহাড়, এই উহুদ পাহাড় আমাকে ভালোবাসে, আর ওই উহুদ পাহাড়কেও আমি রাসূল ভালোবাসি। উহুদ পাহাড় আল্লাহ রাসূলকে ভালোবাসে। শুধু পাহাড় নয়, মদিনায় নববী, মসজিদে নববী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুক্রবার দিন একটা খেজুর গাছ, মরা গাছ, একটা মরা কাঠ কান্না শুরু করে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুতবার জন্য একটা নতুন মেম্বার বানানো হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুক্রবার দিন খুতবা দিতেছিলেন, কিন্তু ওই খেজুর গাছের মরা কাঠের দেলান দিয়া যেটা খুতবা দিতেন ওদিনকে আজকে দেন নাই, কিন্তু সেই মরা খেজুর গাছের কাঠ কানতেছে। হাদিসের মধ্যে আছে, উডের শব্দের মতন কান্দুন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, মানুষের বাচ্চার মতন সেই মরা খেজুর গাছের কাঠটা কান্দা শুরু করে দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইশারা দিয়ে, এই খেজুর গাছ, তুই কাঁদিস না, কাঁদিস না, তুই কাঁদিস না, তুই বাঁচবি, তুই জীবিত হবি, তুই খেজুর দিবি, তোর খেজুর সারা পৃথিবীর মানুষে হজ করতে আয়া খাবে, আর কিয়ামত পর্যন্ত তুই হায়াত পাবি। আরো বেশি করে কান্দা শুরু করে দিস, আরো বেশি করে কান্দা শুরু করে দিস। এতদিন পর্যন্ত তার সাথে এরকম হেলান দিয়া আল্লাহ রাসূল খুতবা দিয়েছেন, কিন্তু ওদিনকে আর খুতবা দেন নাই। নতুন একটা মেম্বার বানানো হয়েছে, খেজুর গাছ কান্দে। আল্লাহ রাসূল বলছেন, এই খেজুর গাছ তুই কান্দিস না, তুই জীবিত হবি, তুই খেজুর দিবি, 12 মাস কিয়ামত পর্যন্ত হায়াত পাবি, তাও কান্দা আর বেশি করে কান্দে। সুবহানাল্লাহ। একটা খেজুর মরা গাছ, রাসূলের প্রেমিক ছিলেন, রাসূলের প্রেমের আগুন তার ভিতরে ছিল, তাও কান্দন থামে না। ছোট ছোট বাচ্চা কানলে মা অথবা বাবা কুলে নিয়ে যেরকম বাচ্চাদেরকে সান্ত্বনা দিয়ে কান্দা বন্ধ করে, ঠিক তেমনি ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেম্বার থেকে নামিয়া ওই সেই খেজুর গাছেরকে পাজায় ধরলেন এবং আদর করলেন এবং বললেন, এই খেজুর গাছ, আরে কান্দিস না, কিয়ামতের ময়দানে তুই আমার সাথে জান্নাতে থাকবি। সুবহানাল্লাহ। সাথে সাথে খেজুরের গাছে কান্না বন্ধ হয়ে গেছে, সাথে সাথে, 1 সেকেন্ডও দেরি করে নাই। সেই যেখানে কবর দেওয়া হয়েছে মানুষের, এই মসজিদে নববীর ওইখানে এই খেজুর গাছের আলাদা একটা সাইনবোর্ড আছে, এটাও রাসূলের প্রেমিক, মানে সুবহানাল্লাহ। খেজুর গাছের কবর আছে এখানে, হাসর ময়দানে সেখান থেকে উঠবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতে থাকবে। প্রাণী হরিণ রাসূলকে ভালোবাসে নাই, মহব্বত করে নাই, তাকে রাসূলকে প্রেম দেয় নাই। এক হরিণ শিকার হয়ে গেছে, বেঁধে ফেলছে শিকারী, রাসূলের কাছে অভিযোগ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে ছেড়ে দেন, আমার বাচ্চাটি
দুধের তাড়নায় কাঁদতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেড়ে দিছে, যাও, ইহুদিরা আসছে, মুশরিকরা আসছে, একে ছাড়ছে, আমি ছাড়ছি। হ্যাঁ, আপনি ছাড়লেন কেন? আপনি কি ধরছেন? ছাড়ছি, আবার আসবে, অসুবিধা নাই, চিন্তা করো না। এই সুযোগ পাইছে, হ্যাঁ আজকে পাইছে মুহাম্মদ রে, যদি না হয় তো এই সুযোগ আজকে পাইছে। সেই হরের বাচ্চাদেরকে দুধ খাওয়ায় সন্ধ্যার সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবার আসছে। আশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, দেরি হয়ে গেছে, বাচ্চাদেরকে সান্ত্বনা দিয়ে দেরি করে এসেছি, এবং বাচ্চাও আমার সান্ত্বনা বুঝেছি, বাচ্চাও আপনাকে চিনে, আমিও আপনাকে চিনি। যদি না আসি তাহলে আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান নষ্ট হয়ে যাবে। সেই কাফেররা কয়, ইয়া রাসূলুল্লাহ, হরিণ শুধু আসে নাই, আমরাও আসছি, আমাদেরকে কালিমা পড়াই দেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাব্বত, ভালোবাসা, প্রেম, সে 24টা ঘন্টাই তো আপনার আমার রাসূলের প্রেম, ভালোবাসা, মুহাব্বত থাকবে। সে এতগুলো প্রাণী, যে গাছ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তেনজা করবে, প্রস্রাব করবে, এক জঙ্গলে ঢুকছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সান্ত্বনা হইতেছে না, না কেউ দেখে ফেলায় নাকি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশারা করলেন এক গাছের, এই এদিকে আসো। গাছ মাটি ফাইরা পাতাগুলো ছত্রারা রাসূলের সামনে দাঁড়ায় গেলেন, সুবহানাল্লাহ, আড়াল করে দিলেন। রাসূল প্রস্রাব করছে, আবার বলছে, যাও, তুমি এখন চলে যাও। যে রাসূলের ইশারাতে গাছ চলে আসে, আবার রাসূলের ইশারাতে আবার গাছ জায়গা মতনে চলে যাবে, সুবহানাল্লাহ। শুধু আপনার আমার নবী না, গাছের নবী, মাছের নবী, সমস্ত প্রাণীর নবী, আসমানের নবী, সূর্যের নবী, চন্দ্র নবী, সব রাসূলের অনুসরণ করছেন। আপনার আমি রাসূলের অনুসরণ করি না। আমার বলা উদ্দেশ্য হলো এটা, রবিউল আউয়াল মাস, দেখবেন এই মাসের মধ্যে মানুষের খুবই করবে না। আল্লাহ বলেন, ওয়ারাফা'না লাকা যিকরাক, আমি তো আপনার আলোচনা শুধু রবিউল আউয়াল মাসে না, কিয়ামত পর্যন্ত আপনার আলোচনা আমি এরকম উচ্চ স্থান মর্যাদা আপনাকে দিয়েছি, আলোচনা করতেই থাকবো। এই যে আজকে রাসূলের আলোচনা করলাম, যদি আল্লাহ পাক খুশি হয়ে যায় যে তুমি আলোচনা করছো, যা মাফ করে দিলাম, আর আপনাদের যা তোরা তোর নবীর আলোচনা শুনছস, যা এও ছিল তাদেরকে মাফ করে দিলাম, হয়তো হয়ে যেতে পারে, তো জীবন কামিয়াবি হয়ে যেতে পারে। এই জন্য আল্লাহ বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহু গফুরুর রহিম, যে যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে নবীর অনুসরণ করো। কি অনুসরণ করবা? রাসূল বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। রাসূল বলেন, যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসবে সে আমাকে ভালোবাসবে, যে আমার সুন্নতকে ভালোবাসবে সে আমার সাথে জান্নাতে যাবেন, সুবহানাল্লাহ। রাসূলের সুন্নত তো আমাদের ভিতরে নাই, রাসূলের অনুকরণ তো আমার ভিতরে নাই, রাসূলের অনুসরণ তো আমার ভিতরে নাই। আপনি কেমন ভালোবাসেন রাসূলকে, কেমন মহব্বত করেন, কেমন প্রেম? 24টা ঘন্টাই তো আপনার রাসূলের প্রেমের আগুন আপনার ভিতরে জ্বলতেই থাকবে। একটু কানলে হয়ে যাবে না। খেজুর গাছ কানছে, উড়ে ভালোবাসছে, হ্যাঁ, সমস্ত প্রাণীকুল ভালোবাসছে, মহব্বত করছে, তার থেকে বেশি ভালোবাসতে হবে আমাদের, তার থেকে বেশি মহব্বত করতে হবে আমাদের। আমরা কেমন ভালোবাসি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা কিয়ামত পর্যন্ত থাকবে। আমরা আযান দেই, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কার নাম? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম। কিয়ামত পর্যন্ত আযান হবে, তার নাম থাকবেই, আল্লাহর নাম থাকবেই। আপনার আমি কেমন আল্লাহর বান্দা, কেমন রাসূলের উম্মত? আযান হয়, আমরা বসে থাকি দোকানে, এটা মহব্বত, এটার নাম ভালোবাসা। রাসূল কি নামাজ পড়ে নাই? রাসূল কি নামাজ আদায় করে নাই? হ্যাঁ, আপনার নামাজ আদায় না করে রাসূলের প্রেম দিয়ে আলেন, এই ভালোবাসা, এই মহব্বত? মুখে ভালোবাসা করলে কি ভালোবাসা হয়ে যায়? সাহাবা একরামের থেকে বেশি আপনি, সাহাবা একরামরা কেমন ভালোবাসে, নিজের জান পর্যন্ত কোরবান দিয়েছে, আপনি কি দেন? আমরা তো ফজর আযান হলে খবর নাই, 8টা মধ্যে ঘুম থেকে ওঠেন, কেমন ভালোবাসেন মুহাম্মদকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সাহাবারা জান দিয়ে দিয়েছে। রাসূল বলেন, লা ইমিনু আহাদুকুম আকুনা হাব্বা মি ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন, সহিহ বুখারীর হাদিস। রাসূল বলেন, ওই পর্যন্ত তুমি মন হতে পারবা না যেই পর্যন্ত তোমার সন্তান, তোমার স্ত্রী, তোমার পরিবার পরিজন, সমাজ, এমনকি নিজের জানের থেকে আমি মুহাম্মদকে যেই পর্যন্ত তোমার অন্তরে মুহাব্বত পয়দা না হবে,
এই পর্যন্ত তুমি পরিপূর্ণ ইমানদার না, মুমিনদার না, পরিপূর্ণ মুসলমান না। যদি রাসূলের মুহাব্বত, ভালোবাসা, প্রেম তোমার ভিতরে থাকে, ফজরের আজান হলে তুমি 8টা পর্যন্ত ঘুমাইতে পারো না। জোহরের আজান হয়ে গেছে, তুমি রাস্তাঘাটে দোকানে বসে থাকতে পারো না। আসরের আজান হয়ে গেছে, তুমি দোকানপাটে নামাজ না পড়ে বসে থাকতে পারো না। তোমার ভিতরে কি প্রেম, তোমার কি ভালোবাসা, একটু লক্ষ্য করেন। একটা উড়ির ভালোবাসা, একটা গাছের ভালোবাসা, একটা খেজুর গাছ, মরা কাঠের ভালোবাসা। দেখেন এই যে আলোচনাটা আমি তোকে করলাম, সূর্যের ভালোবাসা, চন্দ্রের ভালোবাসা, কি ভালোবাসা। মেঘমালা ছায়া, আল্লাহ রাসূল ছায়া দেয়, সাফে ছায়া দেয়। এমন নবী আমরা পাইছি, সৌভাগ্য। কি ভাগ্য? সৌভাগ্য। শ্রেষ্ঠ নবীর উম্মত, সর্বশ্রেষ্ঠ নবী, যার ক্ষমতা কিয়ামতের ময়দানে আগে থাকবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বসে থাকবে ডান দিক দিয়ে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বসে থাকবে, আল্লাহ পাক এই সাইডে বসে থাকবে। আল্লাহ পাক সূরা আর রহমান তেলাওয়াত করবে, আল্লাহ রাসূল সূরা ইয়াসিন তেলাওয়াত করবে। সমস্ত নবী, সমস্ত উম্মত মরু প্রান্তরে হাসর ময়দানে মাটিতে বসে থাকবে। আর আপনার নবী, আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিংহাসনে, কুরসির মধ্যে আল্লাহ পাকের সাথে বসে থাকবে। বলে সুবহানাল্লাহ। সে বসে থাকবে। সুপারিশ ছাড়া আপনার যাওয়ার কোনো কায়দা আছে জান্নাতে? ইয়াউমা লা তানফা'ু শাফাআতু ইল্লা লিমান আযিন। আল্লাহ বলেন, কাল কিয়ামতের ময়দানে আমি কোন নবী রাসূলকে সুপারিশ করার অনুমতি দিব না, কিন্তু একমাত্র দিব আমার বন্ধু, আমার দোস্ত, আমার কাছের বন্ধু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। বলে সুবহানাল্লাহ। নামাজ না পড়ে কি কাল কিয়ামতের ময়দানে আমরা সুপারিশ পেয়ে যাবেন? এত সহজ। রোজা না রাখাই রাসূলের রবিউল আউয়াল মাসে শুধু মিলাদ পড়েই কি রাসূলের মুহাব্বত, ভালোবাসা, প্রেম আপনি করে বলছেন? না। রবিউল আউয়াল মাসে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বার্ষিক আমল করতেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রবিউল আউয়াল মাসে সাপ্তাহিক আমল করতেন। কি? প্রতি সাপ্তাহিক আমল করতেন। কি সাপ্তাহিক আমল? এই প্রতি সপ্তাহে সোমবার দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রাখতেন। কি রাখতেন? রোজা রাখতেন। আপনি প্রতি সপ্তাহে রোজা রাখেন? সাহাবারা জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি প্রতি সপ্তাহে সোমবার রোজা রাখেন কেন? রাসূল বলছেন, এই সোমবার দিন আমি দুনিয়াতে জন্ম লাভ করছি। বলেন সুবহানাল্লাহ। এই সোমবার দিন আমার কাছে আল্লাহ পাক কোরআন নাযিল করেছে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা তো সোমবার রোজা রাখি না। আমরা মিলাদ পড়া দুরূদ পড়লেই কি যাবে? আর দুরূদ কি এই রবিউল আউয়াল মাসে আর দুরূদ নাই? রাসূল বলেন, আউলান নাস ইয়াউমাল কিয়ামা, যে ব্যক্তি বেশি বেশি করে দুরূদ পড়বে কিয়ামতের ময়দানে ওই ব্যক্তি সবচেয়ে আপন হবে। আমরা কি রাসূলকে ভালোবাসি না? আপনি নামাজ না পড়ে রাসূলকে ভালোবাসা বলেন? আমরা কি দুরূদ পড়ি না? নামাজের মধ্যে এখন দুরূদ পড়বো না? প্রতিদিন আযান দেয়, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূল, আল্লাহ রাসূলের নাম নেই না? আমরা মহব্বত করি না? ভালোবাসি না? আপনি নামাজ না পড়ে দুরূদ শরীফ পড়ে রাসূলকে ভালোবাসা বলেন? এটা আপনি মুখে বলতে পারেন, আল্লাহ সাপোর্ট দিবে না, রাসূল সাপোর্ট দিবে না। এই ভালোবাসা কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূলের সুপারিশ পাওয়ার যোগ্য মনে করেন না। নামাজ পড়তে হবে 5 ওয়াক্ত সঠিক মতনে। আমি প্রতি সপ্তাহে বলে থাকি, নামাজ পড়লেই শুধু হবে না, বান্দার হক পরিপূর্ণগুলো আদায় করে দিতে হবে, মানুষের পাওনাগুলো ক্লিয়ার করে দিতে হবে, লেনদেন ক্লিয়ার রাখতে হবে, আখলাক চরিত্র ক্লিয়ার রাখতে হবে। দোকানে এক দোকানে খাইছেন, পাবো বাকি আরেক দোকানে জানগা, এই দোকানে টাকা বলে খবর নাই। কি ব্যবহার? নামাজ পড়ে খুঁজ দিয়ে আসছেন, টাকা নিয়ে কাউ করে, ভাই টাকা দেন না কে ভাই, দিম ভাই, দেড় সারে কি গেছি কে ভাই, এই অবস্থা থাকবো কেন? আমরা যাই বলবেন, ভাই টাকা দিতে পারতেছি না ভাই, কদিন করে দিন, ও দোকান নিয়ে আসেন না। এটার নাম রাসূলের ভালোবাসা, মুহাব্বত, প্রেম। রাসূল কিরকম করছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক ইহুদি বিক্রি করছিল একটা জিনিস। সে ইহুদি বলতেছে, এই তুমি এখানে দাঁড়ায় থাকো, আমি বাসা থেকে আসতেছি। এই বাসায় যাই এবার লোক খবর নাই। পরের দিন আইসি, রাসূল দাঁড়াই রইছে। এই মুহাম্মদ তুমি যাও নাই? না ভাই, আপনি বলছেন না দাঁড়ায় থাকতে, আমি যদি যাই গিয়া ঠিক হবো ভাই। সাথে সাথে কালেমা পড়ে ইসলাম গ্রহণ করছে। লেনদেন ক্লিয়ার রাখতে হবে, নামাজ আদায় করতে হবে, পরের সম্পদ খাওয়া যাবেই না, মিথ্যা কথা বলা যাবেই না, পরের কষ্ট দেওয়া যাবেই না। এটার নাম রাসূলের প্রেম, ভালোবাসা, মুহাব্বত। মিলাদ পড়লাম, ইয়া নবী সালাম আলাইকা বললাম, ভালোবাসা শেষ না, এটা ভালোবাসা শেষ না। নামাজ 5 ওয়াক্ত পড়তে হবে, হজ ফরজ থাকলে হজ করতে হবে, যাকাত ফরজ থাকলে যাকাত দিতে হবে, রোজা রাখতে হবে, মিথ্যা কথা বলা যাবে না, পরের উপকার করতে হবে, ক্ষতি করা যাবে না।
পরে সম্পদ খাওয়া যাবে না, দোকানে লেনদেন ক্লিয়ার করতে হবে, চরিত্র ক্লিয়ার করতে হবে। তাহলে রাসূলের প্রেম ভালোবাসা আপনার ভিতরে বিদ্যমান থাকবে। কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূল আপনাকে সুপারিশ করবে, এইটা আমার উম্মত, এইটা আমার উম্মত। আর না তো রাসূল চিনবে না। আমি চিনি না এদেরকে আমি চিনি না। কে এরা? কে চিনি না। আপনি রসুলকে মহব্বত করেন না, রসুল তো ঠিকই আপনাকে মহব্বত করে। রসুল যখন দুনিয়াতে ছিল আপনার জন্য কাঁদছে, এখনো মদিনায় শুয়ে সেই গুরুস্থানে, সেই কবরস্থানে, তার সেই রোজায় কাঁদতেছে। কিয়ামতের ময়দানেও সে কাঁদবে, আপনি কাঁদবেন না? কারণ নাকি রসুলকে আপনার জন্য আমার জন্য কম কষ্ট করছে? রসুলকে টাকাওয়ালা হইতে পারতো না? কোটি কোটি টাকার মালিক হইতে পারতো না? আল্লাহ কইছে, বন্ধু আপনি যদি উহুদ পাহাড়টা স্বর্ণ বানাইতে, আমি বানাই দিব। রাসূল বলেন, না আমার সোনা দরকার নেই। রাসূল কি বলছেন? আল্লাহুম্মা আহইনি মিসকিনা, আল্লাহুম্মা আমতিনি মিসকিনা ওয়া হাশুরহু ফি জুমরাতিল মাসাকিন। হে আল্লাহ, আমাকে মিসকিন বানায় বাঁচায় রাখো, আমাকে মিসকিন বানায় মৃত্যু দিও, কিয়ামতের ময়দানে আমাকে তুমি মিসকিন বানায় উঠাইও। আমি টাকাওয়ালা হতে চাই না। আমার উম্মতকে তুমি মাফ করে দিও, আমার উম্মতকে তাকায় দেখো। আপনার জন্য এত কান্না কাঁদতেছে, এখনো আপনি রাসূলের জন্য কাঁদেন না? আপনি কি আল্লাহর বান্দা, রাসূলের উম্মত দাবি করেন, রাসূলের প্রেমিক, আশিক রাসূল কি দাবি করেন? এটা খেজুর গাছ মরা, সে রাসূল, আশিক রাসূল, আশিক রাসূল। কথা বুঝে আসছে? এই জন্য আশিক রাসূল মুখ দিয়ে কইলেই তো না, আমল দিয়ে বানাইতে হবে। এই জন্য রাসূল বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসলো সে আমাকে ভালোবাসলো, আর আমাকে যে ভালোবাসলো আমার সাথে আমি তাকে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। জান্নাতে সে আমার সাথে থাকবে। সুবহানাল্লাহ। এই জন্য রবিউল আউয়াল মাস চলতেছে, আজকে 8 তারিখ। খালি জিলাপি আর মিষ্টি খাইলে কাম হইতো না। সোমবার দিন রোজা রাখবেন এবং এতদিন যাই কিছু না করছেন, এখন থেকে পাক্কা নামাজে হয়ে যান। আর জীবনে কিছু অন্যায় অত্যাচার জুলুম করব না। যে কোনো মুহূর্তে আমাদের ভিসা শেষ হয়ে যেতে পারে, পৃথিবীর ভিসা। এই জন্য কোনো আকাম ওকাম করা যাবে না। নিজের ছোট হইতে হবে, বড় হওয়ার চেষ্টা করে না। বড় নাম আপনাকে আল্লাহ। আল্লাহ তাআলা আপনাকে আমাকে সকলকেই আমল করার তৌফিক দান করে। সকলের আমিন।